তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি বিহারের রাজগীর জেলার বিখ্যাত দর্শনীয় ও আধ্যাত্মিক স্থান ব্রহ্মকুণ্ড দর্শনে। রাস্তায় খুব ভিড় রয়েছে, তাই আমি একটু অপেক্ষা করছি রাস্তাটা একটু ফাঁকা হলেই আমি ওপরে যাব। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি রাজগীরের একটি দর্শনীয় স্থান, টুরিস্ট প্লেস, যে গরম জলের কুণ্ড রয়েছে ব্রহ্মকুণ্ড। সেই কুণ্ডের সামনে কিন্তু এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছ সেই কুণ্ড। তা চলো এবারে ভেতরে প্রবেশ করব আর সেই গরম জলের কুণ্ডটিও দেখে নেব, আর এখানকার কি ইতিহাস রয়েছে সেটা আমরা জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও। তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার ভেতরে গিয়ে প্রবেশ করা যাক আর সেই গরম জলের কুণ্ডটিও দেখা যাক। দেখো বন্ধুরা, আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকে গিয়েছি। এখনও কিন্তু অনেকটা রাস্তা বাকি রয়েছে। পাহাড়ের উপরে কিছুটা ওপরে রয়েছে সেই ব্রহ্মকুণ্ড, গরম জলের কুণ্ড। বলা হয় যে সপ্ত ঋষিরা কিন্তু এখানে তপস্যা করেছিলেন। তা সবই তোমাদের দেখাবো আর ইতিহাসটাও জানাবো, সাথে থাকো। শ্রী রাজগৃহ তপোবন তীর্থ রক্ষা পান্ডা সমিতি। তো এখানে কিন্তু অনেকগুলো কুণ্ড রয়েছে। বলা হয় 7 জন ঋষি কিন্তু এখানে তপস্যা করেছিলেন এবং স্নান করেছিলেন, সেই কারণে কিন্তু এখানে কুণ্ড অনেকগুলো রয়েছে, সম্ভবত 7টি, সঠিক আমি বলতে পারছি না। এখানে কিন্তু অনেক বাদর দেখতে পাচ্ছি, দেখো তোমরা, অনেক কিন্তু বাদর রয়েছে। এখানে এলে কিন্তু এই বাদর থেকে সাবধান, এরা কিন্তু তোমাদের হাতে যা থাকবে তা কিন্তু কেড়ে নেবে। তাই খাবার জিনিস থাকলে একটু সাবধানে রাখবে, আর মোবাইল টোবাইল থাকলে সাবধানে রাখবে। বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, আর গৌতম বুদ্ধের কিন্তু একটি মূর্তি ওখানে দেখতে পাচ্ছি গাছতলায়। তো আমরা এই জায়গাটা পুরোটাই ঘুরে দেখব কি কি রয়েছে, আর অবশ্যই তোমাদের সেই গরম জলের কুণ্ডটিও দেখাবো। আর এর পাশ দিয়ে কিন্তু চলে গেছে সেই সপ্তপূর্ণী গুহা পাহাড়ের উপরে, প্রাচীন সেই গৌতম বুদ্ধের সময়ের সেই গুহা। সেই গুহাতেও যাবো এবং তোমাদের দেখাবো। চলো সাথে থাকো ভিডিওতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিন্তু সবাই আসছে, সিঁড়িতে উঠছে। আর এখানে কিন্তু রয়েছে রাম লক্ষ্মণ সীতাজির একটি সুন্দর মন্দির ও মূর্তি। नंदन कहाँ नहीं जाता, नंदन तो कहाँ नहीं जाता, हम 20 रुपये ऊपर से। তো চলো এই মন্দির দর্শন করে আমরা সামনের দিকে এগোই। তো চলো বন্ধুরা, এবার আমরা ওপরে উঠি। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই ব্রহ্মকুণ্ড স্থানটি অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং এখানে ছোট বড় অনেক মন্দির রয়েছে, তাই একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় সবগুলি। তাই এরপরে কিন্তু এই ব্রহ্মকুণ্ড নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, তোমরা সেই ভিডিওটি কিন্তু মিস করো না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেন যে গরম পানি, মানে গরম জল, তার কিন্তু কুণ্ড রয়েছে এখানে। আর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর। তা তোমাদের এই গরম কুণ্ডে পরে নিয়ে যাব। চলো আমরা আশপাশটা একটু ঘুরে দেখি আর কি কি মন্দির রয়েছে, তারপরে তোমাদের সেই গরম কুণ্ডে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একটি হনুমানজির মন্দির রয়েছে এবং খুব সুন্দর বিগ্রহটি। জয় বজরংবলী। তো চলো বন্ধুরা, এবার আর কি কি রয়েছে এখানে, কি কি কুণ্ড রয়েছে সেটাও দেখাবো। এখানে দেখো লেখা রয়েছে মার্কণ্ডেয় কুণ্ড। মার্কণ্ডে কিন্তু একজন ঋষি ছিল, আর তোমাদের যেহেতু বলেছি যেখানে কিন্তু 7 জন ঋষি তপস্যা করেছিল, সেই কারণে কিন্তু
এই জায়গাটির একটি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কিন্তু জল বেরোচ্ছে। কুণ্ডের মতো রয়েছে। আর দেখতে পাচ্ছ এই গরম জলে কিন্তু স্নান করছে সবাই। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে সপ্তধারা কুণ্ড, সপ্তধারা ব্রহ্মকুণ্ড। তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করব আর এই কুণ্ডটিও দেখে নিব। বন্ধুরা, এখানে 7টি গরম জলের লাইন করা রয়েছে পাইপ দিয়ে, এবং সেই পাইপ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসছে। আর সেই জলে স্নান করার জন্য ভক্তদের ভিড় দেখতেই পাচ্ছ। দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থী ও পর্যটকেরা এখানে আসেন, তাই সারা বছরই এই স্থানে জনসমাগম লেগেই থাকে পুণ্যার্থীদের। পুণ্যার্থীরা এই জলকে গঙ্গা জলের মতোই পবিত্র মনে করে এবং এই জলে স্নান করার জন্য বহু দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়। এই স্থানে এসেছি যখন, তখন আমিও পুজো দিয়ে নিলাম এবং সেই সুযোগে এই কুণ্ডের জলও মাথায় ছিটানোর সৌভাগ্য হয়ে গেল। पंडित जी, इस जगह के बारे में बताइए, इसका इतिहास क्या है? इसका इतिहास है, राजा बसु 18 साल एक पेड़ पे तपस्या किए, जल खोजा गया, जल का उत्पन्न किए राजा बसु, ब्रह्मा जी, सप्तऋषि मुनि का नाम से सप्तधारा है। यहाँ 18 साल पर 3 साल पर मेला लगते हैं, पुरुषोत्तम मास का। अच्छा, पुरुषोत्तम मास का मेला लगते हैं। काकभूषण 18 करोड़ देवता के निमंत्रण दे के यहाँ बुलाया जाता है, समझे। अच्छा। मेला में बुलाया, जिसमें एक देवता काकभूषण का निमंत्रण नहीं करने से वो नहीं आया। यहाँ 22 कुंड का महात्मा, 22 कुंड स्नान करने का महात्मा, सभी जगह का अंतिम स्नान बैतरनी ही महात्मा और कुछ नहीं। तो ये जगह कितना पुराना है? ये बहुत राजा बसु का समय का है। अच्छा अच्छा। ये द्वापर युग से भी पहले का है। यहाँ पे जो सप्तऋषि जो कुंड दिखा, ये क्या सप्तऋषि यहाँ पे आए थे, विराजमान हुए थे। हाँ। तपस्या क्या हुआ, जल उन्हीं के तपस्या से जल उत्पन्न हुआ। अच्छा अच्छा सब ऋषि मुनि का नाम लिखा हुआ। अच्छा अच्छा जगदम्बी मुनि है, परशुराम जी के पिताजी हैं वो। अच्छा अच्छा। ऋषि मुनि, अच्छा। अगस्त्य मुनि, गौतम मुनि, सब मुनि का नाम लिखा हुआ। और वो जो पास में जो गर्म कुंड ब्रह्मा जी का, जो ब्रह्मा जी हाँ। स्नान के ब्रह्मा जी का तपस्या, ब्रह्मा जी जल उत्पन्न किया है, उनको खोज किया गया कि हमारे नाम से, ब्रह्मा जी के नाम से ये जल उत्पन्न किया गया, वो ब्रह्मा जी का कुंड, मेन कुंड ही। अच्छा अच्छा, ঠিক আছে ঠিক আছে, শুক্রিয়া। सब परिवार दक्षिण में বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখলে জানলে এই ব্রহ্মকুণ্ডের ইতিহাস। এখানে কিন্তু সপ্ত ঋষি, 7 জন ঋষি কিন্তু এখানে তপস্যা করেছিল। তো চলো এবার যে সেই ব্রহ্মকুণ্ড, সেই ব্রহ্মকুণ্ডের যে মেন কুণ্ড, গরম জলের কুণ্ড, সেটাও তোমাদের দেখাবো। চলো। আচ্ছা বন্ধুরা, এটি কিন্তু সেই ব্রহ্মকুণ্ড, গরম জলের কুণ্ড। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ভিড় রয়েছে। চেষ্টা করবো ভিতরে যাওয়ার। দেখতেই পাচ্ছ কেমন ভিড়। তো বন্ধুরা, এই হলো সেই ব্রহ্মকুণ্ড যেখানে ব্রহ্মদেব তপস্যা করে এই কুণ্ডের সৃষ্টি করেছিলেন। তো চলো বন্ধুরা, এবার আমরা সেই সপ্তঋষির মন্দিরটিও দেখে নিই। আর পিছনে রয়েছে কিন্তু সেই সপ্তঋষি গুহা, সপ্তঋষির যে মন্দির তা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু সেই সপ্তঋষির মূর্তি রয়েছে, যে 7 জন ঋষি কিন্তু এখানে সাধনা করেছিল, ধ্যান করেছিল, তাদের মূর্তি কিন্তু ভিতরে রয়েছে। তা চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব আর সেই 7 জন যে ঋষি তাদের মূর্তিগুলো দেখে নেব। চলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গেটটি কিন্তু অনেকটাই ছোট, আর এই গেটের ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 7 জন ঋষির মূর্তি রয়েছে। সেই 7 জন ঋষি কিন্তু এখানে তপস্যা করেছিল। ব্রহ্মাজি, আর ব্রহ্মাজির কুণ্ডটি তোমাদের দেখালাম। আর 7 জন ঋষি কিন্তু এখানে তপস্যা করেছিল, সেই জন্য কিন্তু এখানে সপ্ত ঋষি কুণ্ড, মানে 7টি কুণ্ড রয়েছে গরম জলের। বন্ধুরা, তোমরা বিহার বা বিহারের
রাজগীর নালন্দা বেড়াতে এলে অবশ্যই এই ব্রহ্মকুণ্ডটি একবার দর্শন করবে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর বিহারের অন্যান্য দর্শনীয় স্থানগুলি নিয়ে আমি আগে কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়েছি এবং পোস্ট করেছি। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। আশা করি সেই ভিডিওগুলিও তোমাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ও ঐতিহাসিক ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অল করে দিও। তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।